দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ড তথা শহরের নিষিদ্ধ পল্লীতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার ভোর রাতে একটি দোকানের সামনে বোমা মেরে পালায় দুষ্কৃতীরা। পরবর্তীতে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে পৌরসভার কাউন্সিলর সহ তৃণমূল নেতৃত্ব ছুটে এসে গোটা ঘটনা খতিয়ে দেখেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক মহিলা বলেন, এদিন ভোর রাতে আমার ঘরের সামনে এই যে দোকান রয়েছে সেই দোকানের বাইরে বোমা মেরে পালায় দুষ্কৃতীরা। বর্তমানে সকলেই এই গোটা ঘটনায় আমরা এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছি। প্রসঙ্গত, দিন ৫ আগে দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডেরই নিষিদ্ধ পল্লী এবং হরিজন পল্লীর বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক গন্ডগোল এবং হাতাহাতির ঘটনা ঘটে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেই ঘটনার থেকেও কেউ এই কাজ করলেও করতে পারে। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। রাত্রেবেলা কালকে তো আমি আসিনি, দোকানও খুলিনি, শরীর ভালো ছিল না। সকালবেলা আসার পরে এখান থেকে একটা ফোন যায়, আসার পরে দেখি এই পরিস্থিতি। মানে কি হয়েছে? বোম ফেলাইছে। কে ফেললো? না এইটা বলতে হবে না, কিন্তু দোকানে থাকি না আমি, এখানে আমি বাড়িতে চলে যাই। রাতে হয়েছে এই ঘটনাটা? না, সকালবেলা ভোরবেলা এই মোটামুটি ৫:৫টার মধ্যেই ঘটনা। কটা বোম ফেটেছে? একটাই তো দেখলাম এসে, তার মধ্যে এখানে যারা সবাই ঝাড়ু টাড়ু দেয় সকালে, কিছু তো ঝাড়ু দিয়েই ফেলাই দিছে। কোথাও কি কারোর সাথে গন্ডগোল আগে? না না না, এরকম কোনো গন্ডগোল তো নয়। বলছিলাম দিন কয়েক আগে এখানে একটা ঝামেলা হয়েছিল, কোথাও কি মনে হচ্ছে ঝামেলার থেকে এমন হতে পারে? এটা তো বলতে হবে না, এটা তো মনে হচ্ছে কখনো এরকম ঘটনা ঘটেছে বোম ফেলেছে কতটা আতঙ্কে আছেন আপনারা? তো ব্যবসা করেন এখানে? ব্যবসা করি, ওইটাই তো। এইবার মোটামুটি থানার থেকে একজন আসছিল, ফটো ফুটো উঠে নিয়ে গেল, আমাদের প্রদেশসরদা আসলো, উনিও ফটো ফুটো করে নিয়ে গেল। পুলিশ এসেছিল? কথা হয়েছে? পুলিশের লোক পাঠিয়েছে আর কি। কথা হয়েছে? কথা হয়েছে, এখানে আমাদের সেক্রেটারি টেক্রেটারি ছিল। কি নাম আপনার? বাপি। বাপি কি? বাপি খান। কত নম্বর ওয়ার্ড এটা? এটা ৯ নম্বর। এখানে ঘটনাটা হয়েছিল আজ রাত না, ভোরের দিকে, এই ৪:৫৫ এরকম বাজে। সবাই আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা অনেক জোরে একটা বোম ফাটানোর একটা আওয়াজ হয়, অনেক জোরে। তার সবাই আমরা লাফিয়ে উঠেছি, কি ব্যাপার হলো, কি হলো না হলো। তারপরে সকালবেলা উঠে দেখছি যে হ্যাঁ, সত্যি সত্যি বোম ফেলেছে এখানে, পুরো চারিদিকে ছড়াছড়ি বোম ফাটিয়েছে, এরকম একটা অবস্থা। এই আর কি। কতটা আতঙ্কে রয়েছেন? প্রচুর আতঙ্কে রয়েছে আমরা। দেখুন, আমাদের বাড়ির মধ্যেও সবার বাচ্চা কাচ্চা আছে। এখানে যতই পোস্ট কোয়ার্টার হোক, তবুও তো মানুষ এখানে বসবাস করে। এবার কারোর দোকান ক্ষতি করলে হঠাৎ এই আজকে রাস্তায় ফেলেছে, এবার দোকানে ফেলতে পারে, কারোর বাড়িতে ফেলতে পারে, একটার জায়গায় ২-৩টে ফেলতে পারে। মানুষের জানের কোনো নিরাপত্তাই নেই বলতে গেলে। পুলিশ প্রশাসন এসেছিল, দেখে গেছে, সবকিছু করে ফটো তুলে নিয়ে গেল। এখনো অবধি আর কোনো কিছুই হয়নি। আচ্ছা, এর আগেও কি কোনোদিন এমন হয়েছিল? না, এর আগে কোনোদিন বোম ফাটাফাটি হয়নি, কিন্তু একটা গন্ডগোল এই পাড়ার সাথে আর সুইপার কোর্টির সাথে একটা গন্ডগোল ছিল। এটা প্রত্যেক বছরই পুজোর সামনে আসলেই এরকম একটা গন্ডগোল হয়। এবছরও হয়েছিল, এই কদিন আগে, ৪-৫ দিন আগে আমাদের এই পোস্ট কোয়ার্টারের ছেলেদেরকে ৪-৫ জনকে মেরে একদম কেটে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে পুরো। ফুটবল খেলা হয়েছিল, আমাদের এখানে একটা মাঠ আছে, তো ফুটবল খেলা হওয়াতে ওইটা নিয়ে মারামারি, পুরো বোতল বিয়ারের বোতল ভাঙি, দোকান ওই পাশে একটা দোকানও ভেঙে দিয়েছে। এই প্রচুর গন্ডগোল হয়েছিল ওটা নিয়ে। তারপরে এখান থেকে সবাই বাড়িতে যাওয়া, কাউন্সিলরের বাড়িতে যাওয়া হয়েছিল। তারপরে ওখান থেকে সবাই এসে দেখলো ICS ছিলেন, যা সবাই এসে কথাটা বলে সবকিছু মিটিয়ে টিটিয়ে দিল। তারপরে হঠাৎ করে আজকে সকালে এরকম একটা কোথাও কি সেই ঘটনার রেস বা কিছু এরকম মনে হচ্ছে? এবার হ্যাঁ, মনে তো অবশ্যই, সন্দেহ তো আমরা ওই দিকটাতেই করছি যে ওরাই হয়তো কিছু করছে। কাউন্সিলরের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কাউন্সিলরের সাথে এই বিষয়ে এখন অব্দি পার্টির লোক এসেছিল, ২ জন এসেছিলেন, দেখে শুনে গেলেন। এটাই এখন অব্দি আমরা কোনো কিছু এর যে কোনো একটা মীমাংসা কেন হয়েছে বা কে করেছে, এটা আমরা এখন অব্দি কেউ জানতে পারছি না। এটাই আর কি।